আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের বিকেলবেলা আমি চিকেন ফ্রাই আর হলো ফ্রেঞ্চ ফ্রাই করব, আলু ভাজা যেটাকে বলেন। আমি তো আলু ভাজাই বলি। তো যাই হোক, এদিকে আমি আলু নিয়ে নিয়েছিলাম। আলু নাই বাসায় তেমন একটা, তারপরও যা ছিল তাই নিয়ে নিলাম। 4টা আলু নিয়েছি, কারণ আমার বাসায় সবাই ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে। আর চিকেন ভাজা তো আছেই। তো যাই হোক, এই যে বড় বড় দেখেন 4টে আলু নিয়ে নিয়েছি এখানে। তো এগুলোকে ছিলে আমি এখন পিস পিস করে কেটে নিব। আর বিকেলবেলা আজকে আবহাওয়াটা এরকম হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, এরকম অবস্থা, অনেক অন্ধকার করছে। আর এইদিকে তো আমি আলুগুলা ছিলে নিয়েছি, এই যে দেখেন পিস পিস করে আলুগুলো আমি লম্বা করে কাটছিলাম, আর ছোট আর করিনি। ছোট করলে আবার বেশি ছোট হয়ে যায়, তাই আর কি। তো এইদিকে আমি ধুয়ে নিচ্ছিলাম আলুগুলাকে। তারপর এখন সিদ্ধ বসাই দিলাম। তারপরে দেখি হাঁড়িটা ছোট হয়ে গেছে, এটার ভিতরে সিদ্ধ করা যাবে না। তারপর দেন কড়াইয়ের ভিতর ঢেলে দিলাম। আর আলু তো আমি বেশিটা নিয়েছিলাম, এই আর কি। আর ওগুলা কিন্তু হাফ হাফ সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ হওয়া যাবে না, তাহলে আবার আলুটা ভাজা সুন্দর হবে না আর কি। আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে তারপরে সিদ্ধ বসাই দিলাম। তো যাই হোক, এদিকে আমি চিকেনগুলো মাখিয়ে নিয়েছিলাম। এটার ভিডিও নিলাম না, মনেই ছিল না ভিডিও করার। আর এদিকে দেখি অনেক বাতাস, আবহাওয়া মানে ঠান্ডা বাতাস আসতেছিল। তারপর চুলাতে আবার বাতাস লাগতেছিল। আমার ভিডিওতে কেন জানি বাতাস যে বাইরে শুরু হয়েছে এটা উঠতেছিল না, কেন জানি। ভিডিও ক্যামেরা হয়তো বা সমস্যা হবে। তো যাই হোক, ঠান্ডা বাতাস আমার মুখের ভিতর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর এইদিকে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে নিলাম। তারপরে এখানে আমি কিছুটা মরিচের ফাঁকি দিলাম, মরিচের গুঁড়া, আর হলো পরিমাণ মতো আবার আমি এখানে লবণ দিব। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, এখন আমি অল্প দিব। তারপর এখানে আর কিছুটা আমি বেসন অ্যাড করব। আমি যখনই ফ্রেঞ্চ ফ্রাই করি রাতে কিছুটা বেসন মিক্স করে নিই। বেসনটা দিলে আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা মচমচে হয়, খেতেও খুব মজা হয়, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আমার মতো। তারপর বেসনটা দেওয়ার পরে ড্রাই হয়ে গিয়েছিল। তারপর এখানে আবার কিছুটা আমি পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, প্রত্যেকটা আলুর ভিতরে ভালো করে মিশে গিয়েছে। তো চলেন এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শুরু করি। আর এখন আমি প্রথমে চিকেনগুলো ভাজা করে নিচ্ছিলাম আর কি, তারপর আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিব, আর বাচ্চারা খাবে। আর এদিকে তো জ্বর তুফান লেগে গেছে, আমি তো দৌড়ে গিয়েছিলাম বারান্দায় কাপড় চাপড়গুলো নিতে। আমার ক্যামেরার ভিতরে তো কোনো বাতাস আবহাওয়া কিছুই দেখা যাইতেছে না। আসলে ওই দিন অনেক অনেক বৃষ্টি, ঝড় তুফান আসছিল। আর গাছ থেকে তো অনেক আম পড়ছে, বাচ্চারা অনেক আম টোকাইছে, আম কুড়াইছে। ছোটোবেলা আমরাও কিন্তু ঝড়ের ভিতরে আম টোকাইতাম, আম কুড়াইতাম, খুবই ভালো লাগতো। এই যে দেখেন, এখন মনে হয় কিছুটা বাতাস দেখা যাচ্ছিল। আমি তাড়াহুড়া কইরা কাপড়গুলো নিয়ে এসে আবার দৌড়ায় আসলাম রান্নাঘরে। এসে দেখি যে চিকেনগুলো পুড়ে গেল কি না, দেখি যে না, ঠিকই ছিল। তো যাই হোক, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কেমন হয়েছে জানাবেন, কিন্তু খুবই লোভনীয় লাগতো। তারপর যাই হোক, এখানে আবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিচ্ছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। তো কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম, অনেক কিছু শেয়ার করলাম। সবাইকে পরিবেশন করব, ওরা সবাই আস্তে আস্তে খাবে, আর আমি এই দিকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে থাকবো। তো কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ফর ওয়াচিং।